শরীরে যতই সমস্যা হোক আলটিমেটলি আমরা মেকআপ আর্টিস্ট। তাই যদি কোনো ব্রাইডাল ডেট থাকে সেখানে আমাদের শরীর খারাপ হোক বা যাই হোক, আমাদের কিন্তু অন্য কারোর কথাটা মাথায় রেখেই কাজটা করা উচিত। একদম ঠিক ধরেছ, ডেটটা ছিল 29 নভেম্বর। এই 28 নভেম্বরে আমার একটাই রিসেপশন ব্রাইড ছিল, তবে সেই লোকেশন ছিল মধ্যমগ্রাম। আর ঠিক সকালবেলার থেকে আমার ভীষণ জ্বর জ্বর ফিল হয় এবং আমার শরীরটা ভীষণ খারাপের দিকে যায়। কিন্তু কি আর করব, যখন কাজ রয়েছে, ব্রাইডকে কমিটমেন্ট দেওয়া রয়েছে, যেতে তো আমাকে হবেই, শরীর যতই খারাপ থাক। তাই এই শরীর খারাপের মধ্যেও ওষুধ খেয়ে বেরিয়ে পড়ি লোকেশনের উদ্দেশ্যে। লোকেশনটা অনেকটা দূর থাকায় ভীষণ সমস্যা হচ্ছিল রাস্তাতে। তো যাই হোক, যতই যাই সমস্যা হোক, আলটিমেটলি একটা ভালো লাগা ছিল যে আমার ব্রাইডের স্পেশাল ডেটা আমার কারণে নষ্ট হয়নি। তো আমি ব্রাইডালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর পৌঁছেও যাই আমার ব্রাইডের লোকেশনে একদম অন টাইম। আর এখানে দেখো, ব্রাইডের যে শাড়িটা ছিল না, আমার ভীষণ পছন্দ হয় শাড়িটা। এত সুন্দর সফট আর এত সুন্দর কালার, আমার এত ভালো লাগে শাড়িটা। আর প্রাইস অ্যাকর্ডিং শাড়িটা ভীষণ সুন্দর কিনেছিল। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। চলো ওর মুখ থেকে শুনে নিই ওর বিয়ের দিনের লুক কেমন ছিল, রিসেপশনে কেমন লুক চায়। সবাই কিরকম কি বললো? স্যাটিসফাইড হয়েছে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে বাপের বাড়ি প্রত্যেকেই কাউকে বলেছে, কিন্তু প্রচন্ড ভালো ছিল। আচ্ছা, আর আজকে কিরকম চাইছো? যেমন সিম্পল, একদম লাউড না। আচ্ছা, মানে বিয়ের দিনের থেকে আরো সিম্পল একটা লুক চাইছি। দেখাও কিরকম কি এরকম চাইছো। যদি একটা সিম্পল একটা লুক যদি দিতে পারে। সিম্পল, কিন্তু আই লুক পিঙ্কের উপর রয়েছে। আর লিপস্টিকটা পিঙ্কের উপর হবে, তাই তো? ঠিক আছে, সেটা হয়তো একটু ব্রাইট দিলে একটু বেশি বেটার হবে। ঠিক আছে। আর একদম চোখটাও একদম হালকা উপরে হবে, মানে একদম প্রত্যেকটাই জিনিস একদম সিম্পলের উপর হবে। ঠিক আছে, যেটা আয়রা টিকলি করবো না, যদি আচ্ছা টিকলিই পড়ো না, আজকে সিঁদুরটা পড়ো। সেটাই বলছি, সেটা যদি না করি সেটা বেটার হবে। অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছো যে ম্যাম, ব্রাইডের হেয়ারটা বা ব্রাইডের লুকটা এত সিম্পল কেন হয়েছে। তো আশা করি ব্রাইডের মুখ থেকে শুনে নিলে তার কীরকম লুক চাই। হেয়ারটা আমি একটু বাউন্স করে করার ট্রাই করেছিলাম, কিন্তু ব্রাইডের সেটা পছন্দ হয়নি। ব্রাইডের এই লুকটাই দরকার ছিল, এটাই ব্রাইডের পছন্দ হয়েছিল। আলটিমেটলি ব্রাইডের চয়েসটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে প্রায়োরেবল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্রাইড যেগুলো খুশি, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো অবজেকশন নেই। চলো ব্রাইডের কাছ থেকে রিভিউ নিয়ে নেবো যে ব্রাইডের কেমন লেগেছে আজকের লুকটা। আর এই যে সিম্পল অ্যান্ড স্যাটেল লুকটা, ও ঠিক এইরকমই কিন্তু চেয়েছিল। আইব্রো বেশি ড্র হবে না, আইয়ে বেশি কালার হবে না, লিপস্টিক একটু নিউডের মধ্যে একটু কালারফুল থাকবে, বেসটা একদম নিউড থাকবে। তো ঠিক সেরকমই রাখার ট্রাই করেছি। হেয়ারটাও একদম নিচের দিকে নামিয়ে দিতে চেয়েছিল। তো যাই হোক, এবারে আমি ব্রাইডের মুখে রিভিউটা শুনে নেব। রিসেপশন কেমন লাগলো বলো, আলো লুকটা? ভালো লেগেছে। যেমন সফট অ্যান্ড স্যাটেল চেয়েছিলে সেটা পেয়েছো? একদম যা চেয়েছি একদম সেরকম মেকআপ লুক সব কিছু পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আই মেকআপ ঠিক আছে? মেকআপ, আইব্রোটা আজকে ঠিক আছে? কালো করতে বারণ করেছিলে। একদম আইব্রোটা একদম পারফেক্ট আছে। আর বাদ বাকি সব ঠিক আছে? তুমি হ্যাপি তো? একদম, আই এম সো স্যাটিসফাইড। থ্যাংক, আসছি। আমার ব্রাইডের ফেসের হাসি দেখে বুঝতেই পেরেছো যে কতটা স্যাটিসফাই ছিল, কিন্তু আমাকে পরে রিভিউ দিয়েছে যে ও ভীষণ স্যাটিসফাই ছিল অ্যান্ড ওর লুকটা নাকি ব্রাইডালের থেকেও বেস্ট হয়েছিল। আসলে ব্রাইডালে একটু আমি আমার চয়েসটা রেখেছিলাম, সেটা ওকে সবাই ভালো বলেছিল, সেটা তো শুনলেই। কিন্তু ওর যেন পার্সোনালি আরও স্যাটেল পছন্দ। আসার পথে বাইপাসের এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে আমরা নিয়েছিলাম একটা চিকেন কাবাব আর একটা রোল, খুব সুন্দর ছিল। এখানে আমি প্রথমবার খেলাম। গৌতমস বলে এখানে অনেকগুলো দোকান রয়েছে। এক হাতে রোল, এক হাতে কাবাব। এমনভাবে কথাটা বললো যেন আমি কত খাই। অ্যাকচুয়ালি রোলটা ছিল ওর, কাবাবটা আমি নিয়েছিলাম, কাবাবটা ও শেয়ার করেছে। যাই হোক, তারপরে দেখলাম পাশে একটা জুস কিং বলে একটা শেকের দোকান রয়েছে। ওখান থেকে আমি একটা মিল্কশেক নিয়ে নিই। ভীষণ ঠান্ডা লেগেছিল, সকালে ওষুধ খেয়ে বেরিয়েছি, কিন্তু মিল্কশেকের লোভ কে সামলাতে পারে। ভাবলাম মাঝখানে তো 2-1টা ডেট আমার খালি রয়েছে, যদি শরীর খারাপ হয় দুটো ওষুধ খেয়ে নেবো নয় বাড়িতে গিয়ে। তো সেই কারণে একদম আইসক্রিম দিয়ে আমি মিল্কশেকটা নিয়ে নিই। বিশ্বাস করো, মিল্কশেকটা ভীষণ ভালো খেতে ছিল। তো ওখানে বসে আমরা খানিকক্ষণ টাইম স্পেন্ড করি, যেহেতু একটা ব্রাইড ছিল, খুব রিল্যাক্সেবল লাগছিল। যেন একদিনে যখন অনেক ব্রাইড থাকে তখন যেন ভেতরে কি দারুণ টেনশন ক্যাচ করে, কি বলবো তোমাদের। যাই হোক, রাস্তা থেকে আমরা আস্তে আস্তে অনেক ভিডিও ক্লিপ ক্যাপচার করছিলাম। ভীষণ ভালো লাগছিল, রাস্তাটা এত সুন্দর লাগছিল। অনেকটা সময় লেগে গেছে বাড়ি আস্তে আস্তে আমাদের, কিন্তু অল ওভারে ভীষণ ভালো কেটেছিল দিনটা।
যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়িতে পৌঁছেও গেলাম। টাটা সবাইকে।